মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন। বাংলাদেশে বাবার কোনো শেষ নাই। খাজা বাবা, উকিল বাবা, ন্যাংটা বাবা, কত বাবা আছে। আল্লাহ তাআলা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না। নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন, ব্যাস। মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন। জাজ্জল্যমান বাবা উপস্থিত, আগাগোড়া পাঁচ হাতি বাবা আছে। এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সেজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য। এই নাটক করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হারাম। পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়রে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে, ওই মেয়ে সারা জীবন তারে বাবরাব ডাকে, খানা খাওয়ায়। এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে। মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন, আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে চলে আসেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা, দুই নম্বরই হাজারটা জিনিস হয়। নিজের বাবারই খবর নাই, কিসের আবার উকিল বাবা। হ্যাঁ, উকিল বাবার লগে বলে ভাগছে কোন মেয়ে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওই যে বেশরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই। এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না। থাইল্যান্ডে বাংলাদেশে এক প্রবাসী, বোধহয় এই এলাকার মানুষেরই, তার সাথে দেখা হলো, অনেক সিনিয়র মানুষ। বললাম বাচ্চা কাচ্চা কয়জন? তো অনেক অল্প। বললাম যে আপনি ধার্মিক মানুষ, ধার্মিক মানুষের বাচ্চা তো কম নেয় না, আপনার বাচ্চা তো কম কেন? তো লোকটা আমাকে বললেন, ভাই আমি যখন আসছি তখন থাইল্যান্ডের সরকার সন্তান বেশি নেওয়ার পরে খুব কঠোর ছিল, সন্তান বেশি নেওয়া যাবে না। কি জানি স্লোগানটা? ছোট পরিবার সুখী পরিবার। পৃথিবীতে 10টা সেরা মিথ্যা কথার একটা এটা, ছোট পরিবার সুখী পরিবার। কে বলেছে আপনাকে? এগুলো বিদেশিরা, বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে, বিভিন্ন আমাদের সরকার যারা যখন থাকে তাদেরকে বুঝায়া এই সমস্ত সস্তা স্লোগান এদেশে মানুষকে গিরানোর চেষ্টা করছে। শুনেন, ছোট সংসার সুখী সংসার, এটা যে মিথ্যা কথা তার একটা প্রমাণ আপনার আশেপাশে আপনি তাকান, যাদের ছেলে মেয়ে একটা বা দুইটা আছে। আল্লাহ না করুক একটা যদি অমানুষ হয়, আর কোনো যাওয়ার জায়গা আছে? আর যার 5-7টা আছে, 5-7টা যদি থাকে, 2-1টা এমনি ডাক্তার হয়ে যাবে, আর 2-1টা ইঞ্জিনিয়ার এমনি হয়ে যাবে, 2-1টা কোথায় যায় মৌলবী এমনি হয়ে যাবে ভালো, আর 2-1টাও মানুষ হবে। আপনি বড় সংসার আছে আর দুঃখী আছে এরকম মানুষ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আপনি আপনার আশপাশে মেলান। তো যাই হোক, তারা তাদের এই সমস্ত নিজেদের আইডিওলজি, নিজেদের বানানো আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করে তার কুফল তারা ভোগ করছে। আপনি দেখেন জাপানে, কোরিয়াতে, থাইল্যান্ডে, ইতালিতে, আমেরিকাতে, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এখন প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট। যেই গভর্নমেন্ট মাত্র 2 যুগ আগে, 3 যুগ আগে মানুষকে বলছে সন্তান বেশি নিও না, খবরদার, সন্তান কম কম নাও, সেই গভর্নমেন্ট গুলো এখন বলছে সন্তান নাও, কারণ মানুষ নেই। কানাডা আমাদের কাছ দেশ থেকে বোধহয় বছর 1.5 আগের ঘটনা, গড় পড়তে মানুষ নিয়ে গেছে। অনলাইনে সার্চ করলে পাবেন। আপনার চায়ের দোকানদার অ্যাপ্লাই করছে, দিয়ে দিছে ভিসা। তো আমি একটু জানার চেষ্টা করলাম, ভাই কাহিনী কি? এইভাবে গড় পড়তে গেছে, বলছে মানুষ নাই। আমাদের দেশে অনেক মানুষ। বাংলাদেশেও বিভিন্ন প্রেডিকশন বলছে যে হারে মানুষ জন্ম নিয়ন্ত্রণ করছে, তাতে আমাদের পরিণতি খুব ভালো কিছু না। 20 বা 50 বছর পরে আমাদের সেই ক্রাইসিসে আসতে হবে। এখন আপনি দেখেন উন্নত দেশগুলোতে প্রথমত বিয়েই করতে চায় না, সন্তান জন্মের হার নানাভাবে কমছে, শুধু এক কারণে না, তাদের এই সমস্ত সংস্কৃতিগুলোর যে কুফল আছে সেগুলো আমরা আলোচনাও করি না, সেগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় না, নানাভাবে সেগুলো আমাদের সমাজে পুশ করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সকল ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, এই জায়গাটাতে আমরা যদি স্বকীয়তা বজায় রাখতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব। ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে। আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা, বড় ভাইয়ের বউ থাকা অবস্থায়, এটা ইসলাম কি বলে? ভাইরা আমার, কোন ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোন ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যত পালনের পর 4 মাস 10 দিন পর বিয়ে করা যায়, তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ। অভিভাবকত্বের জায়গা থেকে, ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ। আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না, কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ, রোগী হয়ে গেছি আমরা। ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে, খারাপটা বরং ভালো লাগে। এটা ভালো কাজ। এখন কথা হলো, বড় ভাই তার একজন স্ত্রী আছেন, এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন, ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা? উত্তর হলো, ছোট ভাই স্ত্রীকে বিয়ে করতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই। বাকি তার
দুজন স্ত্রী একসঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা, শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা, সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা। এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না, এখানে কিন্তু সাম্যতা লাগবে, সমান সমান দিতে হবে। এখানে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। যদি পারেন তাহলে সব যদির পরে, সব শর্ত পূর্ণ হওয়ার পর তিনি চাইলে শরিয়া সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয়। দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায়, আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দী, যদি আল্লাহর কোনো বান্দী যদি স্যাক্রিফাইস করেন এক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের। আমরা এমন একটা সময় পৃথিবীতে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন হবে, ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে, তার চেয়ে ভয়ঙ্কর হবে। আমরা সেই সময়টা পার করছি যেটাকে আখেরি জামানা বলা হয়, যেটাকে শেষ যুগ বলা হয়। দেখুন, এই যুগে মুসলিম হিসাবে পরিচয় দিতে অনেকে চায় না। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আগ মুহূর্ত, এটা আখিরুজ জামান, এটা ফিতনার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সেই ১৫০০ বছর আগে, যে এরকম ফিতনার সময় যখন আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে একজন মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। একজন মানুষ সন্ধ্যায় মুসলমান থাকবে, এমন কিছু ঘটবে, এমন কিছু দেখবে যেটা দেখে তার ইমান ঠুনকো কচু পাতার পানির মতো নষ্ট হয়ে যাবে, নড়ে যাবে, এবং সে তার পরিচয় হারিয়ে ফেলবে। আমরা সেরকম একটা সময় পাশ করছি ভাইরা আমার। সেই সময় আপনি মুসলিম পরিবেশ রেখে অমুসলিম প্রধান পরিবেশে এসেছেন। সো আপনার ইমানকে রক্ষা করবার জন্য, নার্স করবার জন্য, পরিচর্যা করার জন্য আপনাকে বহুবিধ পদক্ষেপ নিতে হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে, নবীজির দোয়া আমাদেরকে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে সকল প্রকার ফিতনা থেকে পানা চাই, সকল প্রকার ফিতনা থেকে মুক্তি চাই। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সমস্ত ফিতনাগুলো প্রকাশ্যে আসে, যেগুলো অপ্রকাশ্যে আছে। ফিতনা জিনিসটা কি ভাই? ফিতনা হলো ধোঁয়াশা, ফিতনা হলো বিভ্রান্তি, ফিতনা হলো সেই বিভ্রান্তি যেটার মধ্যে আমরা হারিয়ে যেতে পারি। আমরা যেটাকে মনে করেছি পানি, সেটা আসলে মরীচিকা হতে পারে। আমরা যেটাকে মনে করতেছি সুখের মাধ্যম, সেটা আমাদের ধ্বংসের কারণ হতে পারে। এটাকে বলা হয় ফিতনা। আখেরি জামানাতে এই ফিতনা পরিচিত হবে কত বেশি। নবীজি বলেছেন যে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেরকম পতিত হয়, ফিতনা এইরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতর। তিনি বলেছেন যে রাতের অন্ধকার যেরকম রাতকে ছেয়ে ফেলে, সবকিছুকে ছেয়ে ফেলে, অন্ধকার যেরকম ঘরে বাহিরে সব জায়গায়, সন্ধ্যা হলে রাত হলে অন্ধকার হয়ে যায়, ঠিক একইভাবে কিয়ামতের আগে শেষ যুগে ফিতনা সব দিকে ছেয়ে যাবে। মুসলমানের সন্তান ঈমান হারা হয়ে যাবে সামান্য একটু পয়সা কড়ির জন্য। নিজের সন্তানকে একটু ভালো কেরিয়ার গড়ার নাম দিয়ে তাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবে যেখান থেকে তার মুসলিম আইডেন্টিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম ফিতনার সময় নিজেদের ঈমান আমলকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 7টা আমল, এই 7 আমলের মধ্য দিয়ে, 7টি কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ঈমান আমলকে। আমাদের পূর্বে নিয়ত না হয়তো পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা। শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এটা বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরকম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নাওয়াইতুয়ান পড়ে আসছিল? তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা? নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার, এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুয়ান পড়ছি।
এই নাওয়াইতুন বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমন হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় আপনি নাওয়াইতুন পড়ছেন, বুঝলাম। আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুন পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত, আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলেই চলবে, মুখে নাওয়াইতুন পড়ার দরকার। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব বলায়েন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছে, আমরা করিয়া আইছি, এখন নতুন করে কি কয়। বাবুরে, আমরা দেখতে খেতে ধান লাগান, সব কি দান হয়নি না কিছু আগাছাও জগা যায়, আগাছাগুলো উড়ে দিতে হবে। যদি কোন না দানের লগে আগাছা উঠছে, এইগুলো থাক, চলবো? ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। ময় মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল, 2-4টা ভুলভ্রান্তি ছিল। ওনারা মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না। তো বাপ দাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কেন? বুঝেন নাই? ও দুনিয়াটা তো ভালো বুঝেন, মাশাআল্লাহ। বাপ দাদা আলস হয়েছে, ওনারা করবেন তুই 14 গোষ্ঠী আলস, তুই আলস হবে বেটা, বিদেশ কিলে যাবে, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আছে না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি, এটা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।